এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার আজ বড় দিন। আজ এসএসসি মামলার রায় ঘোষণা, একসঙ্গে ৩৫০টি মামলার রায় ঘোষণা করবে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। আমাদের প্রতিনিধি সোমা রয়েছে আমাদের সঙ্গে। সোমা, এই যে এতদিন ধরে ধর্ণা চলছে চাকরির জন্য, চাকরি প্রার্থীরা কি তাদের চাকরির এই আশা পূরণ করতে পারবে এবার? হ্যাঁ দেখো, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। ধর্মতলা সেটা কিন্তু ধর্নাতলায় পরিণত হয়েছে। এই যে চাকরি প্রার্থীরা, তারা কিন্তু দীর্ঘদিন ধরে তাদের ধর্না চালিয়েছেন এবং আন্দোলন চালিয়েছেন। আজ কিন্তু সেটা দেখার বিষয় যে হাজার হাজার চাকরি প্রার্থী, তাদের কি ভবিষ্যৎ হয়, সেটা কিন্তু আজকে হাইকোর্টের রায়ের দিকেই তাকিয়ে রয়েছে। এবং যারা চাকরি প্রার্থীরা রয়েছেন, তারা কিন্তু বলছেন তারা ন্যায্য চাকরি প্রার্থী এবং তারা ন্যায্য চাকরির হকদার। ফলে তারা কিন্তু আশা করছেন যে হাইকোর্টে তারা কিন্তু আজকে সুবিচার পাবে। অন্যদিকে বলে রাখি, আজ হাইকোর্ট কি রায় দেয় সেদিকে কিন্তু অবশ্যই নজর থাকবে। তবে দেখো, যে নিয়োগ দুর্নীতি নিয়ে এত কিছু হয়ে গেল, সেই নিয়োগ দুর্নীতি থেকে এসএসসি যে সমস্ত চাকরি প্রার্থীরা রাস্তায় বসে আছেন এবং যারা অন্যায্যভাবে চাকরি পেয়েছে, যদি আজকে তাদের চাকরি যায়, তাহলে কিন্তু সেই চাকরির তালিকা, অর্থাৎ সেই যে লিস্ট, সেই লিস্টটা কিন্তু অনেকটাই বড় হবে। তার কারণ হচ্ছে ওএমআর শিট জালিয়াতি করে 4000-এরও বেশি চাকরি প্রার্থী তাদের চাকরি যেতে পারে। এছাড়াও কিন্তু মেয়াদ উত্তীর্ণ প্যানেল বা অন্যান্য যে সমস্ত বেনিয়ম আছে, সেই বেনিয়ম করে যারা চাকরি পেয়েছেন, সেক্ষেত্রে 10,000-এরও বেশি চাকরি প্রার্থী তাদের চাকরি যেতে পারে। এবং অন্যান্য ক্ষেত্রে বিভিন্নভাবে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন, সেই সংখ্যাটা কিন্তু 25,000-এরও বেশি। ফলে বুঝতেই পারছো, আজকে যে রায়টা রয়েছে হাইকোর্টের রায়, সেই হাইকোর্টের রায়ে যারা চাকরি প্রার্থী রয়েছেন, তাদের কি হয় আজকে ভবিষ্যৎ, সেদিকে অবশ্যই সবার নজর থাকবে। এবং চাকরি প্রার্থীরা তারা কিন্তু আশা করছেন যে তারা সুবিচার পাবেন এবং যাদের চাকরি যেতে পারে, অর্থাৎ বেআইনিভাবে যারা চাকরি পেয়েছেন, সেই তালিকাটাও কিন্তু দীর্ঘ। সেক্ষেত্রে কি হয়, সুবিচার পায় কিনা এই সমস্ত চাকরি প্রার্থীরা, যারা দীর্ঘদিন ধরে ঝড় বৃষ্টি জলে দীর্ঘদিন ধরে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এবং তারা কিন্তু নজর থাকবে। আর আমাদেরও সারাদিন নজর থাকবে এই ঘটনার উপর। ধন্যবাদ তোমাকে।